সামনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। পরিচালক পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়েই চলছে বিশ্লেষণ, জল্পনা কল্পনা। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনায় ভালোভাবেই ছিল সাবেক সভাপতি আলী আসগর লবির নাম। 2001 থেকে 2006 পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন লবি। অবশেষে বিসিবি নির্বাচন নিয়ে ভাঙলেন নীরবতা। নির্বাচনে অংশ নেয়ার জন্য চাপ থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিসিবি ইলেকশনে প্রার্থী হচ্ছেন না তিনি। আমার পরে অনেক প্রেশার ছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি হতে পারবো না, আমি দুই জায়গায় করতে পারবো না, কারণ এখানে ডুবরে আমার সময় দিলে আমি ওখানে যেয়ে নির্বাচন করতে পারবো না। আমি সেই জন্য যাইনি ওখানে। কিন্তু আমি তামিমকে বলেছি, তামিমের সাথে আমার রোজই কথা হয়, কালকেও কথা হয়েছে। আমাদের সরকার থেকে নাকি বুলবুলকে চেষ্টা করতেছে করার জন্যে। তো এখন এখানে তো যদি এখানেও তো পলিটিক্স ঢুকে যাচ্ছে, এই পলিটিক্সের মধ্যে গেলে হবে না। আমি কিন্তু যখনই বিসিবিতে এসে প্রথম কথা বলেছিলাম যে দেশ নো পলিটিক্স, আই ডোন্ট ওয়ান্ট এনি ইনভলভমেন্ট। আমার এই মডেল আমি শুনতে চাই না। 22 গজের পাট চুকিয়ে সংগঠকের ভূমিকায় নামতে যাচ্ছেন তামিম ইকবাল। ভোট যুদ্ধে জয়ী হয়ে বিসিবি বসের চেয়ারে বসবেন সাবেক ওপেনার। অনেকেই দেখছেন সেই স্বপ্ন। তামিমকে নিয়ে উচ্চাশা আলী আসগর লবিরও। নির্বাচনে জয়ী হয়ে সভাপতি হলে দেশের ক্রিকেটে তামিম বড় অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক বিসিবি প্রেসিডেন্টের। তামিম খুব ভালো ছেলে, একজন খুব নামকরা ক্রিকেটার এবং বংশও ভালো, সব দিক থেকে ভালো এবং পড়াশোনা জানা ছেলে। ও যদি প্রেসিডেন্ট হয়, ওকে যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে কাউন্সিলরদের ভোটে 23 জন নির্বাচিত এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন পরিচালক মনোনীত হবেন। 25 পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।